রাত 2টো থেকে টানা কভারেজ রিপাবলিক বাংলায়। তিন বাহিনী একযোগে হামলা চালিয়েছে। একদিকে সেনাবাহিনীর আর্মির কামিকেজ ড্রোন, সেই ড্রোনগুলো ব্যবহার হয়েছে। অন্যদিকে এয়ারফোর্স ব্যবহার করেছে মিসাইল, কিন্তু এয়ারফোর্সের বিমান ওই পারে যায়নি, সীমান্তের এপার থেকে আক্রমণ করেছে, তাতেই পাকিস্তানের কোমর ভেঙে গিয়েছে। এবার যদি আমরা ওপারে যাই তাহলে তোদের কি হবে? যাবো ভাস্করের কাছে, একদম সীমান্তের কাছ থেকে, আকুশ সেক্টর থেকে ভাস্কর রয়েছে। ভাস্কর, সীমান্তের এপার থেকে কয়েকটা মিসাইল ছেড়েছি, তাতে পাকিস্তানের কোমর ভেঙে গিয়েছে। এবার যদি আমরা ওদিকে যাই, এদের কি হবে? তোদের কি হবে পাকিস্তান? আমরা প্রশ্ন করছি ভাস্কর, তুমি একদম রয়েছো গ্রাউন্ড জিরোতে, এই মুহূর্তে কি পরিস্থিতি তুলে ধরো, লাইভ অ্যান্ড ব্রেকিং, বলো। একদমই কিশলয়, দেখো এই মুহূর্তে আমি রয়েছি আখনুর সেক্টরে। আমি এই মুহূর্তে যে জায়গাটায় রয়েছি, এখান থেকে কার্যত ঢিলছুড়া দূরত্বে লাইন অফ কন্ট্রোল। এবং তুমি যে কথাটা বলছিলে যে আমরা লাইন অফ কন্ট্রোল অতিক্রম করিনি, ক্রস করিনি, তাতেই পাকিস্তানের কোমর ভেঙে গিয়েছে। যদি লাইন অফ কন্ট্রোল আমরা অতিক্রম করি, তাহলে হয়তো পৃথিবীর মানচিত্র থেকে পাকিস্তান নামটা হয়তো ইতিহাস হয়ে যাবে, এবং যে পাক অধিকৃত যে কাশ্মীর, সেটা ভারতের অবিচ্ছেদ্য অংশ হয়তো আবারও হয়ে যাবে। এবং দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আখনুর সেক্টরে রয়েছি। আখনুর সেক্টরের সার্বিক যে পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে নিঃসন্দেহে আমরা একদম রিয়েল টাইম যে মুভমেন্টগুলো, সেই মুভমেন্টগুলো জানাবো না, ভারতীয় সেনার নিরাপত্তার খাতিরে জানাবো না। তবে এটুকু কিশোরায় বলে রাখা প্রয়োজন যে এই মুহূর্তে দাঁড়িয়ে শুধুমাত্র আখনুর সেক্টর নয়, সর্বত্রই কিন্তু এলওসি বা ইন্টারন্যাশনাল বর্ডার বরাবর সর্বত্রই ভারতীয় সেনা একেবারে প্রস্তুত হয়ে রয়েছে। আবারও যদি পাকিস্তানের তরফ থেকে সিজফায়ার ভায়োলেশন করা হয়, তাহলে তার জবাব ভারত দেবে। ভারত প্রত্যাঘাত শুরু করে দিয়েছে কিশোরায়। একমাত্র রিপাবলিক বাংলা আমরা লাগাতার গোটা রাতভর কিন্তু সেই ছবিগুলো দেখিয়েছি গোটা বাংলার মানুষকে, গোটা দেশে। রাত 2টা থেকে কভারেজ। ভাস্কর, একটু সঙ্গে থাকো। আমরা যে ছবিগুলো দেখাচ্ছি পরপর, প্রথম হামলার ছবি, একদম 8টা উইন্ডো, সেই উইন্ডো দেখাবো, প্রত্যেকটা হামলার ছবি। মার্কাজ সুবহান, ভাওয়ালপুর, মার্কাজ সুবহান আল্লাহ জায়গার নাম ভাওয়ালপুরের, সেখানে জেইএম জৈশে মোহাম্মদ ঘাঁটি ধ্বংস। মার্কাজ তাইবা মুরিদকে এলইটির ঘাঁটি ধ্বংস। সারজাল তেহরা কালান জেইএম এর ঘাঁটি ধ্বংস। মেহমুনা জোয়া সিয়ালকোট এইচএম এর ঘাঁটি অর্থাৎ হিজবুলের ঘাঁটি ধ্বংস। মার্কাজ আহলে হাদিস বার্নালাতে এলইটির ঘাঁটি ধ্বংস। 5 নম্বরটা বলছি, এবার 6 নম্বরটা। দর্শক, প্রিয় দর্শক দেখুন, মার্কাজ আব্বাস কোটলি জেইএম এর ঘাঁটি ধ্বংস। 7 নম্বর, মার্কাজ রাহিল শহীদ কোটলি এইচএম হিজবুল ধ্বংস। 8 নম্বর, শিওয়াই নাল্লা ক্যাম্প মুজাফফরাবাদ এলইটির ঘাঁটি ধ্বংস। মুজাফফরাবাদে আরো একটা জায়গা সাইয়েদনা বিলাল ক্যাম্প মুজাফফরাবাদে ধ্বংস। এই 9টা জায়গা ভারত ধ্বংস করেছে। 9টা কেন, 900টা জায়গা ধ্বংস করব প্রয়োজন পড়লে। 900টা জায়গা কেন, 9000টা জায়গা ধ্বংস করব ভারতীয়রা প্রয়োজন পড়লে। যদি 9000 জায়গায় জঙ্গি থাকে, তাহলে 9000 জায়গা ধ্বংস হবে। যদি 9 লক্ষ জায়গায় জঙ্গি থাকে, 9 লক্ষ জায়গা ধ্বংস হবে। ভাস্কর, ভাস্করের সঙ্গে যোগাযোগ করছি আবার। অরিন্দম স্যার, আবারও বলছি, 9 লক্ষ জায়গা হলে ভারত 9 লক্ষ জায়গায় হামলা করবে। 9টা তো সবে শুরু। দেখো, আন্তর্জাতিক ক্ষেত্রে যে জিনিসটা আজকে জলের মতো ক্রিস্টাল ক্লিয়ার করে বলে দিয়েছে যে পাকিস্তান আজকে সন্ত্রাসবাদী একটা দেশ। এই যে তোমরা যে জিনিসগুলো দেখাচ্ছ, তুমি বলো তো দেখি, ওইখানে যদি পাকিস্তানের মিলিটারি যদি আজকে প্রত্যক্ষ যদি আজকে তাদের মদত না থাকে এগুলো করতে পারে, তাহলে তারা কি চাইছে? তারা সন্ত্রাসবাদের মাধ্যমে আজকে সারা বিশ্বকে একটা দেখিয়ে দিতে চাচ্ছে, এবং তার বিনিময়ে কি? অর্থ উপার্জন। তোমার বোধহয় মনে আছে যে কাশ্মীর পণ্ডিতদের হত্যা করছে, কিন্তু নারীদের হত্যা করছে না। তোমার বোধহয় আজকে কাশ্মীরের ব্যাপারটা দেখছো, বিধবা পল্লী করে ছবি কিন্তু দেখে নিন। একদিকে উল্লাস উদযাপন ভারতীয় পতাকা নিয়ে, জয় হিন্দ, আরেকদিকে ভারতের প্রত্যাঘাত। স্যার দেখো, আমি তোমাকে প্রথমে আজকে সকালবেলায় বলেছি, একটা ভালো স্লোগান দিয়েছে, ধর্ম যার যার, উৎসব সবার। কিন্তু এটা নিয়ে আজকে অনেকের কিন্তু মতবিরোধ আছে। কিন্তু কোন যুদ্ধে
যে আজকে এরকম একটা উৎসবে পরিণত হতে পারে, এই প্রথম আমরা দেখছি। এই প্রথম আমরা দেখছি ভারতের প্রত্যেক মানুষ যারা নাকি আজকে ভারতীয় অনুপ্রবেশকারী এবং তাদের মদতদারীদের দেখলে মনে হবে যে নিম পাতার জল খাইয়ে রেখেছে, মনে হবে হচ্ছে তাকে ফাঁসির অর্ডার শোনানো হয়েছে। তোমরা এগুলো নিশ্চয়ই বুঝতে পারছো। কিন্তু যারা ভারতীয়, যারা দেশকে ভালোবাসে, যারা আমার মাতৃভূমিকে ভালোবাসে, তারা আজকে উৎসবে মেতে উঠেছে। কারণ যে এই যে সিঁদুর কথাটা বলা হয়েছে, তুমি নিশ্চয় শুনেছো যে কাশ্মীরে যে মেয়েটিকে মারে, যার স্বামীকে মারে, সিঁদুর দেখার পরে দেখো, আমি আবার স্যালুট জানাই ভারতের আজকে আমাদের সেনাবাহিনী যারা সিঁদুর আজকে নামটা দিয়েছেন। কারণ এই সিঁদুর হচ্ছে গিয়ে নারীর একটা প্রতীক। এই নারীর প্রতীক হচ্ছে সন্তান, স্বামী এবং ভারতবাসীর মঙ্গল কামনায় আমাদের নারীরা পড়ে। এবং যে বোদ্ধাটা আজকে বলা হয়েছিল মোদিকে বলতে না, দেখিয়ে দিয়েছে। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আমাদের ভারতবর্ষে আজকে সবাই মিলে 3টে বাহিনী থেকে শুরু করে এবং আজকে 140 কোটি আমাদের মিস্টার মোদি বলছে না কিশলয়, আমি তোমাকে বলে দিচ্ছি 140 কোটি নয়, বিশ্বাসঘাতক রয়েছে 2 কোটি। এদেরকে আজকে বের করতে হবে। আমি তোমাকে বলে দিচ্ছি, তোমার সময় আছে আজকে মিস্টার অজিত ডোভাল যে আজকে প্রমাণ করে দিচ্ছি ইসলামিক স্টেট অফ বেঙ্গল, ইসলামিক স্টেট অফ বেঙ্গল বলে যে আজকে একটা স্টার্ট হয়ে গেছে। তার সাথে আরো একটা অল বেঙ্গল মিডিয়া। অল বেঙ্গল মিডিয়া কি করে পরিচালনা করছে, কারা চলছে, কোথা থেকে আজকে করছে, তারা আজকে সন্ত্রাস আজকে ছড়িয়ে দিচ্ছে। শত্রুদের তো কোমর ভেঙে দিচ্ছি, দেশের ভেতরে শত্রুদেরও গ্রেফতার করে দেশের বাইরে ফেলে দিতে হবে, না শাস্তি দিতে হবে।